বন্যাটি একটি প্রাকৃতিক দুর্যোগ। এটা নিয়ন্ত্রণ করা মানুষের পক্ষে কারো পক্ষে এটা সম্ভব নয়। অতিবৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পানি, দুর্বল বাঁধ থাকার কারণে এখানে পানিটি গত রাত্রে 8:30-9টার দিকে দুর্ঘটনাটা ঘটে। হাজার হাজার মানুষ, হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা জনাব তারেক রহমান সাহেব এ রাত্রে বিষয়টি অবহিত হয়েছেন এবং সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন যেন এই বন্যা কবলিত মানুষের পাশে উনার সরকার আছে, উনি আছেন, প্রশাসন আছে, এই বার্তাটা যেন আমরা পৌঁছাই এবং সশরীরে আমরা থাকি। আপনারা সবাই দেখেছেন আমাদের ডিসি সাহেব গত রাত্রে 2টা-2:30 পর্যন্ত, আমাদের ইউএনও সাহেব, আমাদের দলীয় নেতৃবৃন্দ, অন্যান্য প্রশাসনের কর্মকর্তারা, পানি উন্নয়ন বোর্ড সহ সবাই যার যার সামর্থ্য অনুযায়ী তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, মানুষকে আশ্বস্ত করছেন, মানুষকে তারা নিরাপদে সরানোর ব্যবস্থা করছেন। সেই জন্যই এত পানি প্রবেশ করছে কিন্তু একটা প্রাণহানি ঘটে নাই। এটাই প্রমাণিত হয় যে সরকার আন্তরিক ছিল, প্রশাসন ডিসি সাহেবের নেতৃত্বে ওনারা মাঠে কাজ করছেন। সকালে আমাদের সচিব মহোদয়, আমাদের পানি উন্নয়ন বোর্ডের সচিব, পানি উন্নয়ন বোর্ডের ডিজি, প্রধানমন্ত্রীর নির্দেশে ওনারা সশরীরে আসছেন। তখন আমি রাস্তায় ছিলাম, যেহেতু আমাদের সংসদ চলমান, গতকালকে সংসদ ছিল, রাত্রে দুর্ঘটনার পরে আসা সম্ভব হয়নি। রাস্তায় প্রচন্ড জ্যাম এবং প্রচুর বৃষ্টির কারণে আমার আসতে একটু বিলম্ব হয়েছে। আমরা সবাই একমত যে এই খোয়াই নদী যেহেতু কোনো ধরনের বালু ইজারার ব্যবস্থা নেই, সরকার এখান থেকে ইজারা দিয়ে 2 পয়সা কামানোরও সরকারের কোনো আগ্রহ নেই, অবৈধভাবে যারা এই সুবিধাটা নিচ্ছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী ডিসি সাহেব, ইউএনও সাহেবদেরকে নির্দেশ দিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি যেহেতু একটি দলের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছে, সকলের ভোট নিয়ে, দলের একজন দায়িত্বশীল মানুষ হিসাবে দলের যারা এখানে মাঠ পর্যায়ে কাজ করেন সকলকে আমরা আহ্বান জানিয়েছি, যদি এটার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ দলীয় কোনো নেতৃবৃন্দ এটার সাথে জড়িত থাকেন তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে তদন্তপূর্বক দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এটা পরিষ্কার, এই অনৈতিক কাজের সাথে বিএনপির কোনো কর্মী জড়িত থাকে। আমরা জনগণকে ভালোবাসি, জনগণের ভালোবাসা নিয়েই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রের জনগণের সেবক হিসাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দায়িত্ব পালন করছি। অতএব কোনো দুষ্কৃতিকারী, কোনো বালুকেকু, কোনো সুবিধাভোগী আমাদের বন্ধ হতে পারে না। আর এই বাঁধটি যেহেতু ভেঙে গেছে, বাঁধটি রিপেয়ার করা এখন হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। ইনশাল্লাহ আমরা আশা করতেছি আগামী কালকে থেকেই আমরা এই বাঁধটি নির্মাণের জন্য, বাঁধটি তৈরি করার জন্য আমরা উদ্যোগ নেব এবং সেইখানে যেন কোনো ধরনের দুর্নীতি না হয়। ডিসি সাহেব ওনার প্রতিনিধি রাখবেন, এলাকার মানুষ যারা আছেন, মূলত তো দেশের জনগণই হচ্ছে দেশের মালিক। আমি অনুরোধ করব জনগণও যেন চোখ কান খোলা রাখেন, এখানে যেন কেউ কোনো ধরনের অন্যায় সুবিধা না নিতে পারে। বাঁধ নির্মাণের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ শুরু করেছি।